বনি ইসরাইলের আল্লাহর গোলাম টুকরি বিক্রি করতে করতে এক পর্যায়ে ওই জামানার রাজার বাড়ির সামনে দিয়া যখন যায়, রাজার যে স্ত্রী রানী, তার একটা দাসী ছিল, দাসীটা তার দিকে তাকায়া দেখে এত সুন্দর চেহারার অধিকারী তো আমি পুরুষের মধ্যে দেখি নাই, এত সুন্দর চেহারা, কিন্তু সে টুকরি বিক্রি করে, তাকে আমার লাগবে। রানীমার কাছে যাইয়া রানীমাকে বলে, ও রানীমা, ও রানীমা, আপনাদের রাজদরবারের সামনে দিয়া এক আল্লাহর বান্দা যায়, যেই বান্দা টুকরি বিক্রি করে করে সুন্দর চেহারা নিয়ে যায়। ও রানীমা, আপনি বললে আমি তাকে যায় পরিপূর্ণ ফুসলায় আনতে পারবো, তাকে লোভ দেখাইয়া আপনার সামনে নিয়ে আসতে পারবো। ওই রানীমা বলে, যা যা, এই সুন্দর পুরুষটা আমার লাগবে। ওই দাসী আল্লাহর বান্দা বনি ইসরাইলের টুকরি বিক্রেতার কাছে এসে টুকরি বিক্রেতাকে ধরে 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 যখন রানীমার কাছে নিয়ে যায়, টুকরি বিক্রেতা তো মনে করেছে রানীমা আমার কাছে টুকরি বিক্রয় করবে, আজকে অনেক দামি দামি কিছু টাকায় টুকরিগুলো বিক্রয় করতে পারব। আল্লাহর বান্দা রুমের মধ্যে প্রবেশ করার পরে টের পায় যে তাকে এখানে টুকরি ক্রয় করার জন্য আনা হয় নাই, রানীমার সাথে খারাপ খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য আনা হয়েছে। রানীমার চেহারার চোখ দেখে বুঝতে পারে এখানে খারাপ কাজ হবে, ভালো কাজ হবে না। আল্লাহর গোলাম পদ্ধতি অবলম্বন করতে গিয়া রানীমাকে ডাক দিয়া বলে, ও রাজার স্ত্রী রানীমা, আমি একটু নামাজ আদায় করব, আমি ছাদে যেতে চাই, তোমাদের ছাদে অজুর কোনো ব্যবস্থা আছে না নাই? বলে, আছে, যাও। ওই রানীমা রানী কোনোভাবেই বুঝতে পারে নাই যে এই লোকটা ওই জায়গায় গেলে লাফ দিয়া তো নেমে চলে যেতে পারে, অথবা দেয়াল দেয়াল টপকে আস্তে আস্তে নেমে নেমে চলে যেতে পারে, কিন্তু ভাবে নাই, কারণ রানীর অন্তরে তো আমার মালিকের ভয় নাই। ওই আল্লাহর বান্দা যদিও টুকরি বিক্রেতা, তার অন্তরে ভয় আছে একজনের, চিল্লায়া বলো তার নাম। আল্লাহর গোলাম টুকরি বিক্রেতা আল্লাহর বান্দা যখন ইজাজত পেয়ে গেল, ওই রানীমা দাসীকে ডাক দিয়া বলে, তোমার হাতে দিয়া দিলাম, তাকে নিয়া নিয়া তুমি ছাদের উপরে উঠে যাও, ছাদের উপরে যা সে ওযু করবে, তুমি চলে আসো, তুমি তার সাথে থাকার প্রয়োজন নাই। ওই বনি ইসরাইলের টুকরি বিক্রেতা আল্লাহর বান্দা যখন ছাদের মধ্যে গিয়া উঠে যায়, ওযু তো করবে না, বরং আমার মালিকের কাছে একটু আবদার জানানোর জন্য গিয়েছে, কারণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া এই বান্দা তো খুব সুন্দরভাবে ইহকালীন জিন্দেগি পালন করছে, ইহকালীন জিন্দেগি বান্দা বাস্তবায়িত করছে। ছাদের উপরে কেউ নাই, কেউ দেখে না বান্দা যে এই বিপদে আছে, কিন্তু একজন তো দেখে, চিল্লা বলো তার নাম। ওই টুকরি বিক্রেতা আল্লাহর গোলাম ছাদের মধ্যে উঠে উঠে আল্লাহর কাছে বলে, হে মালিক, 70 বছর আমি ইবাদত করেছি, তোমাকে ভয় করেছি আল্লাহ। ও আল্লাহ, আজকে যদি আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, আমার জিন্দেগীর সব নেক আমল বরবাদ হয়ে যাবে। ও আল্লাহ, রাজার রানী থেকে আমি বাঁচতে আমার অনেক কষ্ট হয়ে যাবে, তুমি যদি আমাকে কোনো পথ না দেখাও আমি পথ খুঁজে পাবো না, তুমি যদি আমার পথ না দেখাও তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহর কাছে যখন বলে, ফকিয়াবুল্লাহ রহমাতুল্লাহ আলাই জানায়, আল্লাহ তাআলা তখন এই বান্দার আল্লাহর ভয় অন্তরের মধ্যে কেমন তার পরিমাণ দেখে দেখে আল্লাহ বলেন, রে জিবরাইল, যা যা যা,
আমার এই বান্দা তো দুনিয়া পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চায় নাই, বরং আমি মালিকের ভয় নিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আর আল্লাহ তো বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যে ভয় করবে ওই বান্দার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পথ বের করে দিবে। আল্লাহ বলে জিবরাইল ওই রাজার বিশাল দালানের মধ্যে ছাদের উপরে যাইয়া তোর এই 600 ডানা, ওই ডানায় বেশি বিছানো লাগবে না, 3-4টা ডানা বিছিয়ে দে। তোর এই ডানা দিয়া আমার ওই বান্দা টুকরি বিক্রেতা নিচে নেমে যাবে, তখন সে গুনাহ থেকে বেঁচে যেতে পারবে। আমার বান্দাকেও আমি আল্লাহ পথ দিয়া দিয়া জান্নাতে নিয়ে জাহান্নাম থেকে বান্দাকে বাঁচায়া আমি আল্লাহ দিতে পারবো। কি বোঝা যায়? ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াত। তাকওয়া বান্দার জন্য পুরস্কার। তাকওয়াবান যখন ওই তাওবা করবে আর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তখন তাকে পরিপূর্ণভাবে পথ বের করে দিবে। এরে আল্লাহর বান্দা, সূরাতুত তালাকের 3 নম্বর আয়াত হলো ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শুধু তাই না, যেই বান্দাই আল্লাহকে ভয় করে, আল্লাহ শুধু পথ বের করবে না, ওই বান্দার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহর ভয় নিয়ে আগায় যাও, দুনিয়াতে রিজিক নাই আল্লাহ দিতে পারে। আল্লাহর ভয় নিয়ে আগায় যাও, নামাজ রোজা নেক আমল সুন্দরভাবে করে নাও, তাহলে হয়তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, তোমার রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন কে? তুমি আমার মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়ে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাবা, তখন তুমি রোজা নেক আমলের মধ্যে দৌড়ায়া যাইবা। যদিও জীবিকা নির্বাহের খাত, টাকা নাই, পয়সা নাই, কোনো রকম চলাফেরা, যদি বান্দা যেই ইনকামটা তুমি নামাজ পড়ে আদায় করেছো, রোজা রেখে আদায় করেছো, নেক আমল করে আদায় করেছো, যদিও 10 লাখ 20 লাখ অনেক বড় অ্যামাউন্ট তোমার নাই, আছে 1000 2000 10,000, ওই অল্প টাকাতেও বরকত দিতে পারেন কে? আল্লাহ বলেন যেই বান্দাই তাকওয়া অর্জন করবে, 1 নম্বরে গুনাহ থেকে বাঁচার জন্য পথ বের করে দেব। 2 নাম্বার, আমি আল্লাহ বান্দাকে অঢেল রিজিক দিয়া দেব। এর বান্দা যা বলতেছিলাম, বলে তাকওয়াবান হওয়ার জন্য লাগবে ঈমান, ও ওলিয়ে কামেল হওয়ার জন্য লাগবে ঈমান। 2 নম্বরে লাগবে তাকওয়া। তাকওয়ার মানে কি? বলে ফার্সিতে তো বললাম পরহেজগার, বিরত থাকা। বাংলায় আমি কি থেকে বিরত থাকব? বলে বান্দা মুত্তাকি তখনই হতে পারবে যখন বান্দা 6টা জিনিস থেকে নিজেকে বিরত রাখতে পারবে। কয়টা? আরো জোরে বলেন। 6টা জিনিস থেকে বান্দা যখন নিজেকে বিরত রাখতে পারবে, তখনই বান্দা তাকওয়াবান হতে পারবে, তখনই বান্দা মুত্তাকি হয়ে যেতে পারবে। 1 নাম্বার, বান্দা যখন কুফর আর শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখবে, তখন বান্দা তাকওয়াবান হতে পারবে। 2 নাম্বার, যখন বান্দা সগীরা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে, তখন বান্দা তাকওয়াবান হতে পারবে। 3 নাম্বার, যখনই বান্দা কাবিরা গুনাহ হারাম থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে, তখন ওই বান্দা পরিপূর্ণভাবেই তাকওয়াবান হতে পারবে। 4 নাম্বার, হালাল হারাম বেছে বেছে যেই বান্দা খাওয়া দাওয়া করতে পারবে, নিজের জীবিকা নির্বাহ হালাল হারাম বেছে যাচাই বাছাই করে খেতে পারবে, ওই বান্দা তাকওয়াবান হতে পারবে। 5 নাম্বার, যেই বান্দা কম কথা বলবে, কম মেলামেশা করবে, ওই বান্দাই মুত্তাকি হতে পারবে। কম কথা না বেশি কথা? সবাই বলেন। বেশি কথা বললে তাকওয়াবান হওয়া যায়। এজন্য দেখবেন যারাই মুত্তাকি, যারাই ওলিয়ে কামেল, তারা বেশি কথা বলে, কারণ বেশি কথা বললে মিথ্যা বেশি হয়।
বেশি কথা বললে গীবত বেশি হয়, বেশি কথা বললে শেখায়াত বেশি হয়, বেশি কথা বললে পরনিন্দা বেশি হয়, বেশি কথা বললে খারাপ খারাপ কিছু কথা বের হয়ে যায়, বেশি কথা বললে গালমন্দ বের হয়, বেশি কথা বললে বান্দা নাজাত পায় না। নবী বলেন মান সামাতা নাজা, চুপ থাকো মুক্তি পেয়ে যাবা। যে মুক্তি পেয়ে যাবে সে জাহান্নামে যাবে। কই যাবে? জান্নাতে যাবে। শুধু কথা, মান সামাতা নাজা, চুপ থাকো মুক্তি পাবে। তোমার ওই মুক্তি জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে, তোমাকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করে দিবে। এজন্য তাকওয়া বান্দার 5 নম্বর গুণ হলো তাকওয়া বান্দা সর্বাবস্থায় কি বলবে? কম কথা বলবে, কম মানুষের সাথে মেলামেশা করবে। হ্যাঁ, এখন বিষয় হলো কম কথা তো হুজুর বলবো, এখন প্রয়োজনীয় কথা তো কিছু বলতে হবে। আপনি যে বেশি কথা বলেন আর মানসমাতা নাজায়ের ওয়াজ করেন, আপনার উপর দিয়েই তো আজকের এই ওয়াজ পরিপূর্ণ যাবে। কারণ বক্তাদের মতো এত বেশি কথা মনে বাংলাদেশে কেউ বলে না, ঠিক কিনা? এত বেশি কথা বলে কেন? নবীজি বলেন চুপ থাকলে মুক্তি পাবা, চুপ থাকলে তাকওয়াবান হতে পারবা, চুপ থাকলে ওলিয়ে কামেল হওয়া যাবে। তো আমি তো এখন বক্তা, তো এখন তাকওয়াবান হতে পারি নাই, বক্তাই তো বেশি কথা বলে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো এই উত্তর তুমি নিয়ে যাও। মান সামাতা নাজা, চুপ থাকলে মুক্তি পেয়ে যাবা। কোন কথা থেকে? অপ্রয়োজনীয় কথা থেকে বাঁচাও, মুক্তি পেয়ে যাবা। প্রয়োজনীয় কথা 3 প্রকার। কয় প্রকার? সবাই বলেন। অনেক বড় বড় কিছু দামি কথা বলতেছি, ভালো করে শুনবেন। 3 প্রকার প্রয়োজনীয় কথা। এই কথা ছাড়া যা কিছু আছে সব অপ্রয়োজনীয় কথা। 1 নাম্বার প্রয়োজনীয় কথার কাতারে যেটা 1 নাম্বার প্রয়োজনীয় কথা হলো যেই কথা বললে সওয়াব আছে, ওটা প্রয়োজনীয় কথা। বক্তা 1.5 ঘন্টা কথা বলে উম্মার ফায়দা, বক্তা সুবহানাল্লাহ বলে নিজের ফায়দা, শ্রোতা আলহামদুলিল্লাহ বলে নিজের সওয়াব। এজন্য প্রয়োজনীয় কথার 1 নাম্বার কথা হলো যেই কথা বললে সওয়াব হবে, ওই কথা তুমি যদি 1 ঘন্টা না 2 ঘন্টা না 24 আওয়ার্স যদি বলো, ওই সওয়াব আছে না নাই? ওটা অপ্রয়োজনীয় কথা হতে পারে, এটা হলো প্রয়োজনীয় কথা 1 নম্বর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যা কিছু আছে, যত তাসবিহগুলো আছে, এই সব কিছু হলো প্রয়োজনীয় কথা। যখন ওই বান্দা বলবে, সওয়াব দিবেন কে? প্রতিদান দিবেন কে? শুধু তাই না, রহমাতুল লিল আলামিন তো জানায়া দেয় আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গাগুলো আছে, কোন ধনী আল্লাহর বান্দা যদি ওই খালি জায়গা ভরাট স্বর্ণ দিয়া ভরাট করে দেয়, পিওর খাঁটি স্বর্ণ দিয়া আল্লাহর বান্দা যদি ভরাট করে আল্লাহর রাস্তায় দিয়া দেয়, বলে এই ধনী বান্দার আমল নামায় যেই সওয়াব হবে, বলে একবার সুবহানাল্লাহ বলনেওয়ালা, একবার আলহামদুলিল্লাহ বলনেওয়ালা, একবার আল্লাহু আকবার বলনেওয়ালার আমল নামায় তার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে। শুধু তাই না, একবার সুবহানাল্লাহ বলনেওয়ালা, একবার আলহামদুলিল্লাহ বলনেওয়ালা, একবার আল্লাহু আকবার বলনেওয়ালার আমল নামায় কি পরিমাণ সওয়াব হবে বান্দা জানো? বলে যেই বান্দা একবার করে এই তাসবিহগুলো পড়ে নিবে, বলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ এমন একটা বৃক্ষরোপণ বান্দার জন্য করবে, দ্রুতগামী ঘোড়া ওই বৃক্ষের নিচে দিয়ে যদি 400 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। সুতরাং বান্দা এই সুবহানাল্লাহর আওয়াজ দিলে সওয়াব হবে, এটা তোমার প্রয়োজনীয় কথা। 2 নাম্বার প্রয়োজনীয় কথা হলো কোনটা জানো? বলে প্রয়োজনীয় 2 নাম্বার কথা হলো যেই কথা না বললে তোমার গুনাহ হয়ে যাবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান।
নবী আমার বলেন উম্মতের দল তোমাদের মধ্য থেকে দেখতেছো এক আল্লাহর বান্দা গুনাহে জড়ে যাচ্ছে, গুনাহের মধ্যে প্রবেশ করছে, তখন তুমি যদি বলো নবী বলেছেন চুপ থাকলে মুক্তি পেয়ে যাব, আমি বাধা দিব না। এরে বান্দা না না, মুমিনে কামেল যদি হতে যাও তাহলে 1 নম্বরে হাত দ্বারা বাধা দাও, 2 নম্বরে মুখ দ্বারা বাধা দাও, যদি তাও না পারো অন্তর দিয়া ওই চিন্তা করো এই গুনাহের কাজটা কিভাবে সমাজ থেকে দূরে সরানো যায়। এটা হলো বান্দার 2 নম্বরের প্রয়োজনীয় কথা। 1 নাম্বার যেই কথা বললে সওয়াব ওটা প্রয়োজনীয় কথা, যেই কথা না বললে গুনাহ হবে ওইটা তোমার প্রয়োজনীয় কথা। 3 নাম্বার ব্যবসার মধ্যে বসে আছো, তেলের দাম এত বেশি, এত বাড়া বেড়েছে, যদি ক্রেতা এসে এসে তোমাকে জিজ্ঞাসা করে তোমার তেলের লিটার কত, দাম কত আমাকে জানা দাও, আর তুমি যদি তখন বলো নবী বলেছেন চুপ থাকলে আমি মুক্তি পেয়ে যাব, আমি আমার ক্রেতাকে আমার তেলের দামের ব্যাপারে বলবো না, ক্রেতা 5 লিটার তেল নিয়ে 500 টাকা দিয়া পরিপূর্ণ দিয়া যাবে, তখন তোমার ব্যবসায় 1 সপ্তাহ পরে লাল বাতি জ্বলবে, ঠিক কিনা? এরে বান্দা না না, ওইটা তোমার প্রয়োজনীয় কথা। জীবিকা নির্বাহের জন্য ব্যবসায় বসেছো, ওখানেও তুমি কথা বলো, অসুবিধা নাই। চাকরি করার জন্য তুমি ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছো, ওখানে কথা বলো, অনেক কথা বলো, তবে প্রয়োজনীয় কথা। তোমার জীবিকা নির্বাহের জন্য হালাল পন্থায় তুমি এই প্রয়োজনীয় কথা বলো। 1 নম্বরে প্রয়োজনীয় কথা হলো যা বললে সওয়াব হবে। 2 নাম্বার প্রয়োজনীয় কথা হলো যা না বললে গুনাহ হবে। 3 নাম্বার প্রয়োজনীয় কথা হলো যেই কথা না বললে দুনিয়াতে অনেক বড় ক্ষতির আশঙ্কা থাকবে। এই 3 প্রকারের কথা হলো প্রয়োজনীয় কথা, আর এই 3 প্রকারের কথা ছাড়া সব প্রয়োজনীয় কথা। মিথ্যা বলা, গীবত করা, শিকায়াত করা, অন্যের দুশনিয়া ঘোরাঘুরি করা, পরনিন্দা করা, অন্যের ব্যাপারে কুধারণা করা, এগুলা প্রয়োজনীয় কথা না, এগুলা হলো বান্দা তোমার অপ্রয়োজনীয় কথা। আর এই অপ্রয়োজনীয় কথা যদি তুমি বলো তাহলে তুমি তাকওয়াবান হতে পারবা না, আর যেই বান্দা তাকওয়াবান হতে পারবে না ওই বান্দা আল্লাহর ওলিও হতে পারবে না। তাকওয়াবানদের 5 নাম্বার গুণ হলো তারা কথা কম বলবে, কম মেলামেশা করবে। 6 নাম্বার যেই বান্দা তাকওয়াবান হতে চায় তার 6 নাম্বার যেই গুণটা থাকা লাগবে, যেই কাজটা জায়েজ মুবাহ ওই কাজটাও সে করবে না। কোন কাজটা জানো? বলে মাগরিবের পরে ঘুমিয়ে যাওয়া, ঘুম করা, রেস্ট করা, এটা হলো বান্দা মুবাহ কাজ, জায়েজ কিন্তু ভালো না, তুমি ওই সময় ঘুমাতে পারবা না। যদি তাকওয়াবান হতে চাও মাগরিবের পরে তুমি বিছানায় ঘুমাতে পারবা না, যদিও জায়েজ কিন্তু মুত্তাকিদের জন্য এটা শোভা পায় না। কারণ মাগরিবের পর যখন তুমি ঘুমায়া গেলা তোমার এশা কাজা হয়ে যেতে পারে, ফজরে তোমার ঘুম ভাঙতে পারে, যদিও জায়েজ কাজ, তবুও বান্দা মুত্তাকি যদি হতে চাও এই মুবাহ কাজটাও তোমার বাদ দেওয়া লাগবে, এই জায়েজ কাজটাও তোমার মাঝে মাঝে বাদ দেওয়া লাগবে। বলে তাকওয়াবান হওয়ার জন্য 6টা লাগবে। 1 নম্বরে কুফর শিরক থেকে নিজেকে বিরত থাকা লাগবে। 2 নম্বরে সগীরাত গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখা লাগবে। 3 নম্বরে কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখা লাগবে। 4 নাম্বার হালাল হারাম সব কিছু মেনে মেনে চলা লাগবে। 5 নাম্বার বান্দা তোমার কম কথা বলা লাগবে, কম মেলামেশা করা লাগবে। 6 নাম্বার মাঝে মাঝে জায়েজ কাজটাকেও তোমার না করতে হবে, করা যাবে না। জায়েজ কাজ তবুও এই কাজটা তোমার দ্বারা সম্পাদন করা ঠিক হবে না। এরে আল্লাহর গোলাম, এভাবে যদি তাকওয়াবানদের লিস্টে তুমি তোমার নামটা উঠাতে পারো তাহলেই তো ওই যে সূরাত ইউনূসের আয়াত আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বলে যারা ঈমান এনেছে আর তাকওয়াবান হয়েছে তারাই হবে আউলিয়াউল্লাহ।
আর আউলিয়া উল্লাহ যারা হয়ে যাবে, আল্লাহর খাঁটি প্রেমিক প্রিয় বান্দা যারা হয়ে যাবে, এদের আখিরাতেরও কোনো ভয় থাকবে না, দুনিয়াতেও এরা চিন্তিত হবে না। এখন যদি কেউ বলে হুজুর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা তারা তো গুনাহ মুক্ত জিন্দেগি, এরা বেগুনাহ মাসুম, এদের মতো মাসুম সবাই মাসুম, আল আম্বিয়া উ মাসুম, নবীরা তো নিষ্পাপ। এখন পীর সাহেবরা ওলিয়ে কামেলরা এরা কিভাবে নিষ্পাপ হবে? বলে বান্দা এরাও নিষ্পাপ হতে পারবে। বলে দরওয়াজা খোলা, তা হলো বান্দা তাওবা, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা। নবী আমার বলেন তাওবা করনেওয়ালা তায়েব বান্দাটা যখন গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে এমন ভাবে মাফ করে, বলে ইতিপূর্বে মনে হয় এই বান্দা কোনো গুনাহের ধারে কাছেও যায় না। তাহলে হুজুর আমার ব্যাপারটা বুঝে আসলো না, নবীরা হলো মাসুম, নবীরা নিষ্পাপ, আউলিয়ায়ে কেরামরা নিষ্পাপ কিভাবে হবে? বলে যখন তাওবা করে নিবে ওই বান্দাই তো তাওবা করার পরে এমন হয়ে যায় যে তার জিন্দেগিতে কোনো গুনাহই ছিল না। এটা আমার কথা না, তোমার কথা না, কোনো মনীষীর কথা না, বরং আমার নবীর মুখ নিঃসৃত বাণী, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা। গুনাহের ভয়, আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়া যেই বান্দাই তাওবা করে নাই, এই বান্দাকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেয়, বলে বান্দার গুনাহগুলোকেও আমার আল্লাহ সওয়াব দিয়া বদল করে দেয়। এরে বান্দা শুধু তাই না, এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে হুজুর আমি অলি হওয়া সম্ভব না, আমি দামি হওয়া সম্ভব না, আল্লাহর কাছে প্রিয় বান্দা আমি হওয়া সম্ভব না, কারণটা কি? অলি হওয়ার জন্য তো অনেক বড় আলেম হওয়া লাগবে, অলি হওয়ার জন্য তো আমার দাদা পীর হওয়া লাগবে, অলি হওয়ার জন্য আমার বাবা পীর হওয়া লাগবে, অলি হওয়ার জন্য আমার বিভিন্ন কারামত দেখানো লাগবে, তখন তো অলি হতে পারবো, নচেত তো আমি অলি হতে পারবো না। এরে বান্দা না না, অলি হওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত না, মাদ্রাসায় পড়াও শর্ত না, অলি হওয়ার জন্য বান্দা তোমার কারামত দেখানো শর্ত না, বরং অলি হওয়ার জন্য ঈমান লাগবে, 2 নম্বরে গুনাহ মুক্ত জিন্দেগি লাগবে, তাকওয়া লাগবে। কেমন 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 তাকওয়া লাগবে জানো? এক আল্লাহর বান্দা ওলিয়ে কামেল, অনেকেই যেই বান্দার নাম শুনেছে, এত বড় বুজুর্গ হযরত আলফে সানি মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর গোলাম, এত বড় আল্লাহর ওলি, ভারতের শেরহিন্দে যার জন্ম, এই আল্লাহর বান্দার কাছে আর একটা বুজুর্গ সোহবতে থাকার জন্য এসেছে। সোহবতে আসার পর তার কাছে এসে তার সব নেক আমলগুলো দেখে, তার ছোট ছোট বড় বড় যত কারামত আছে সব দেখার জন্য যখন তার কাছে এসেছে, 10 বছর তার কাছে থাকার পর আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করে, আমি মনে মনে অনেক শুনেছি, আমি নিজেও তো একটা ছোটখাটো বুজুর্গ মানুষ, তবে সবার মুখে শুনেছি মুজাদ্দেদে আলফে সানির মতো বড় বুজুর্গ কেউ নাই। বলে ওই বান্দা এত বড় বুজুর্গ হওয়ার পরেও আমি এত 10 বছর থাকলাম, কোনো কারামত আমি দেখতে পাই নাই। চিন্তা, আমি আর তার কাছে সময় নষ্ট করব না। 10 বছর পর আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আমি এখন চলে যাব, তারপরে আমি নিজে নিজেই বুজুর্গিয়াতের সব কিছু কামালিয়াত অর্জন করব। আল্লাহর বান্দা ওই দিন ফজরের সময় যখন নামাজের জন্য মসজিদে যায়, মসজিদে যাওয়ার পর ফজরের নামাজের পর মুজাদ্দেদে আলফে সানি সালাম ফিরাইয়া তাকে দেখেই বলে, এ আল্লাহর বান্দা বুজুর্গ, আমার কাছে 10
10 বছর তুমি কাটিয়েছ, আমি যা দেখতে পাচ্ছি তোমার মন যেন কি যেন চাচ্ছে, আমায় বলো। এরে আল্লাহর বান্দা, এই বুজুর্গিয়া তার কামালিয়াত কেমনে? তাকে তো ওই লোকটা বলে নাই, তাহলে সে কেমনে জানে? বলে আল্লাহ জানায় মাঝে মাঝে যারা আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায় এদের কাশফ খুলে যায়। কাশফের মাধ্যমে এরা জানতে পারে, এরা নিজেরা জানে না, এদেরকে একজন জানায়, চিল্লায়া বলো তার নাম। মুজাদ্দিদে আলফিসানি ওই বুজুর্গকে ডাক দিয়া বলে, বুজুর্গ তাহলে তোমার মনে কি চলছে আমায় বলো। ওই লোকটা বলে, ধরা খেয়ে গেলাম, আমি যে আস্তার দরবার থেকে চলে যাব সে তো বুঝে গেল, এখন আমি তাকে কথাটা বলেই দেই। ও মুজাদ্দিদ, আপনার কাছে 10 বছর আমি ছিলাম, আমি তো কোনো কারামত দেখতে পেলাম না। ও মুজাদ্দিদ বুজুর্গ, এজন্য আমি এখান থেকে চলে যাব, থেকে আমার কোনো লাভ নাই। মুজাদ্দিদ বলেন, তাহলে তুমি কি কি কারামত দেখতে চাও? আর তুমি মনে করো কারামতের মধ্যেই পরিপূর্ণ ওলি হওয়া যায়, কারামত দেখাতে পারলেই ওলি হওয়া যায়? বলে হ্যাঁ হ্যাঁ, আমার তো ধারণা এটাই, কারামত দেখাতে পারলেই বান্দা ওলি হতে পারবে। বলে কেমন? উদাহরণ দাও। ওই আর একটা যেই বুজুর্গ মুজাদ্দিদের সামনে বসা, ওই বুজুর্গ বলে, হুজুর 10 বছরে আপনার কোনো কারামত দেখলাম না। আমি বুজুর্গ মানুষ, আমার ছোট্টখাট্টো বুজুর্গ হওয়ার পরেও আমি কি কারামত দেখাইতে পারি জানেন? আমি এই জায়গায় বসে বসে ধ্যান করে করে কবরের মধ্যে যাইয়া ওই মৃত মানুষের সাথে আমি কথা বলতে পারি। মুজাদ্দিদ বলে, চমৎকার। আলফিসানি রহমাতুল্লাহ আলাইহি জানা দেয়, তুমি তো ধ্যান করে করে ওই কবরে যে 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 মুর্দারের সাথে কথা বলা তোমার কারামত, কিন্তু আমার কারামত কি জানো? জানো এই শেরহিন্দের মধ্যে যত রু চলে গিয়েছে, আমি যদি এই মসজিদের মধ্যে বসে বসে এখনই যদি ডাক দেই, আল্লাহর হুকুমে সব রু আমার সামনে চলে আসো, আমি এই কথা বলতে দেরি হবে। আল্লাহ তাআলা তার দয়া কৃপায় আমি কারামতের কারণে আমার সামনে প্রত্যেকটা শেরহিন্দের রু আমার সামনে আসতে 1 মিনিট দেরি হবে না। তাহলে তুমি বড় ওলি না আমি বড় ওলি? কি কারামত? তোমার কারামত হলো তুমি ধ্যান করে করে একজনের কবরে ঢুকে, তুমি ধ্যান করে করে একজনের কবরে যে প্রবেশ করে তারপরে তার সাথে কথা বলতে পারো। কিন্তু আমি ওলির কারামত কি জানো? আমি এই মসজিদে বসে বসে গোটা শেরহিন্দের যত মানুষ আছে যারাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আমি মুজাদ্দিদ আলফিসানি যদি ডাক দেই, প্রত্যেকটা রু আল্লাহর হুকুমে আমার সামনে চলে আসবে। তো আমার কারামত বেশি না তোমার কারামত বেশি? মূলত কারামতটাই হলো কামালিয়াত না, মূলত এই কারামত দেখাইতে পারলেই নিজে পরিপূর্ণ খাঁটি ওলি হওয়া যায় না। বরং তুমি আমাকে বলো, তুমি যে আমার সাথে 10 বছর ছিলা, আমার ফরজ ওয়াজিব সুন্নত এমনকি কোনো নফল ছুটেছে নাকি? বলে না না হুজুর, আপনার সাথে আমি থেকেছি 10 বছরে, আপনার ফরজ, আপনার ওয়াজিব, আপনার সুন্নতে মুআক্কাদা, আপনার সুন্নতে জায়েদা, আপনার একটা নফলও ছুটতে আমি দেখি নাই, আপনার জামাত একদিনও আমি তরফ হতে দেখি নাই। তাহলে 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 কি বোঝা যায়? আল্লাহর বান্দা মুজাদ্দিদ আলফিসানি বলে, হ্যাঁ এখানেই তো আমার কামালিয়াত, হ্যাঁ এটাই তো আমার চাওয়া ছিল, হ্যাঁ এটাই তো আমার আশা ছিল। মূলত আমি কারামত দেখানোর জন্য ওলি হই নাই, আমি ওলি হয়েছি একমাত্র ঈমানওয়ালা হয়ে হয়ে তাকওয়াবান হওয়ার জন্য। আর এই তাকওয়াবান যখন আমি হতে পেরেছি, তখনই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ আমাকে বানায় দিয়েছে। ওলি হওয়ার জন্য কারামত জরুরি? কারামত দেখানো জরুরি না। বড় আলেম হওয়া জরুরি না। একজন বড় হুজুরের সন্তান হওয়া জরুরি নয়। ওলি হওয়ার জন্য বাবা পীর হওয়া জরুরি না।
ওলি হওয়ার জন্য লাগবে, কোরআন বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া আল্লাহ হতে চাও, ওলিউল্লাহ হতে চাও, আল্লাহর খাঁটি বান্দা হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তো তোমার লাগবে কি জানো? তোমার লাগবে হচ্ছে ১ নম্বরে ঈমান, ২ নম্বরে তাকওয়া। আর এই তাকওয়া যখন অর্জন করতে পারবা তখন আল্লাহ ২টা প্রতিদান এমনিতেই দিয়া দিবে। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করে আগায়া যাবা, গুনাহ মুক্ত জিন্দেগির জন্য আল্লাহ পথ বের করে দিবে। ২ নাম্বার ওয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব, শুধু তাই না, ১ নম্বরে তো তোমাকে পথ বের করে দিবে গুনাহ মুক্ত জিন্দেগির পথ। ২ নাম্বার আল্লাহ তোমাকে বেলা হিসাব রিজিক দিয়া দিবে, রিজিক দিয়া দিবে। আল্লাহ তোমাকে অনেক ধনী বানাবে, আল্লাহ তোমাকে সম্মানী বানাবে। দুনিয়াতে যেই বান্দারাই আল্লাহর কাছে খাঁটি হয় এদের কাছে মানুষ যায় কি যায় না, গিয়ে কান্না করে কি করে না। কিন্তু হ্যাঁ, প্রত্যেকে ওলি না, প্রত্যেকের কাছে মানুষ যায়। আবু জাহালের কাছেও মানুষ যাইতো, নবীর কাছেও যাইতো। ২ জনের যাওয়া কি সমান? কথা বলেন। ভণ্ডের কাছেও মানুষ যায়, যায় কি যায় না? আট্টুসি গিয়েও ঢোল পিটায়, আছে না নাই? আট্টুসি গিয়ে ঢোল পিটায়, ওখানেও তো হাজার হাজার লাখ লাখ মানুষ হয়। তাই বলে কি তারাই ওলিয়ে কামেল হয়ে গেল? না, ওলিয়ে কামেল হওয়ার জন্য বান্দা হক্কানি ওলিয়ে কামেল যারা, এদের কাছে যদি যাও শিক্ষার জন্য যেতে পারো, হক্কানি উলামায়ে কেরাম যারা, এদের কাছে যাও শিক্ষার জন্য যেতে পারো। আল্লাহ আমাদের প্রত্যেককে ওলি হওয়ার জন্য লাগবে ঈমান আর তাকওয়া। এই 2টা গুণ অর্জন করে করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? বিষয় ছিল ওলি হওয়ার, প্রথম থেকে শুরু করেছি, শেষ। এবার ওলি হওয়ার জন্য সর্বোত্তম পন্থা পরিপূর্ণভাবে বেছে নিলাম। আজকে বাড়িতে যা পরিপূর্ণভাবে তাওবা করে নিব আর ইমানটাকে মজবুত করব। হ্যাঁ, ইমান তো আছেই, এখন কি লাগবে? লাগবে আমার তাকওয়া। তাকওয়া কি? কুফর করব না, কুফর তো আমরা করিও না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শিরকের গুনাহটা আমাদের দ্বারা অনেক বেশি হয়, অনেক বেশি হয়। বিশেষ করে মা বোনদের দ্বারা অনেক হয়। মা বোনরা খুব সাবধান শিরক থেকে খুব সাবধান। আল্লাহ তাকে দেখে, আমাকে দেখে না, এটা মরেও না। এরকম লানাত মহিলারা দেয় কি দেয় না? অভিসম্পাদ দেয় না, এগুলো করা যাবে না। আম্মা জানেরা যারাই আজকে এত রাতে, গভীর রাতে বয়ান শুনতেছেন, যারাই শুনতেছেন, সন্তানকে কশ্চিন কালেও লানত করবেন না। আপনার এক লানতে আপনার সন্তানের পিছনে 1 কোটি টাকা খরচ হবে, তবুও সুস্থ হবে না। সাবধান, খুব সাবধানতা অবলম্বন করা চাই। আমাদের জানার অভাব, আমরা কোন সময়ে জানি, কোন দিন জানি বলে ফেলেছি আল্লাহ তোকে অসুস্থ রাখুক, আল্লাহ তোর দেখে না, নিয়ে যাক, ঠাড়া পড়ুক, বলে কি বলে না? সাবধান, এগুলো বলা যাবে না। নবীজি বলেন, আমি মেরাজে যাওয়ার পরে দেখছি অধিকাংশ নারী জাহান্নামে। কেন? বলে তারা 2টা দোষ বেশি বেশি করে। কয়টা? 2টা দোষ বেশি বেশি করে। 1 নাম্বার ওয়াতাকসুরনাল লানা, নবীজি বলেন তারা বেশি বেশি লানত দেয়, তারা বেশি বেশি অভিসম্পাদ দেয়, তারা বেশি বেশি সর্বাবস্থায় শুধু গালিগালাজ, অভিসম্পাদ, লানত, একজনের সাথে আরেকজনকে মিলানো, এগুলো বেশি করে তারা। এজন্য নবী বলেন ওয়াতাকসুরনাল লানা, 1 নম্বরে তাদের দোষ হলো তারা লানত দেয়, এজন্য অধিকাংশ নারী জাহান্নামে আমি দেখেছি। 2 নাম্বার যে দুষ্টতা তাদের মধ্যে বেশি বিরাজ করে, ওয়াতাকফুরনাল আশিয়া, নবীজি বলেন তারা বেশিরভাগ স্বামীর অবাধ্য হয়ে যায়। আছে না নাই? আপনি সারা জিন্দেগি ভর তাকে দামি দামি শাড়ি পরিয়েছেন, তাকে দামি দামি মোবাইল দিয়েছেন, তাকে টাকা পয়সা প্রতি সপ্তাহে চাকরিতে যাওয়ার সময় দিয়ে গেছেন, 1 সপ্তাহে দিতে পারেন নাই। 1 বছরে গিয়ে একটু সময় খারাপ, একটা শাড়ি দিতে পারেন নাই। 1 বছরের পরে গিয়া আপনি প্রতি বছরই নতুন নতুন মোবাইল কিনে দেন। এখন মোবাইল নষ্ট হওয়ার পরে 2 দিন মোবাইলটা নষ্ট, ফোন দিলে বলবে তোমার সাথে সংসার করে আমার জিন্দেগি বরবাদ। হায় হায়, আম্মা জানেরা রাগ হয়ে যাবে না, আম্মা জানেরা রাগ করবেন না। সত্য কথা, কুলিল হক ওয়ালাউ কানা মুররান, সত্য বলো যদিও তিতা, সত্য আসলেই তিতা। এজন্য আম্মা জানেরা, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা কথায় কথায় সন্তানদেরকে লানত দিবেন না, অভিসম্পাদ দিবেন না, প্লিজ দয়া করে। আর স্বামীর অবাধ্য হবেন না। স্বামী যা এনে দেয় আলহামদুলিল্লাহ বলে মেনে নেবেন, স্বামীর খেদমত করার চেষ্টা করবেন। আপনারাও স্বামীরা যারা আছেন
আপনারাও স্ত্রীটা আপনার ঘরে এমনিতেই আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষা করে তার মাকে রেখে বাবাকে রেখে তার সব ক্লোজ রিলেটিভসকে সব ফলাইয়া দিয়া আপনার ঘরে চলে এসেছেন। কি আপনার ধমক খাওয়ার জন্য নয়, আপনার ভালোবাসা পাওয়ার জন্য। এজন্য হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ওয়া লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। বলে তোমার খাবার অধিকার আছে গরুর গোশত, তারও অধিকার আছে গরুর গোশত। তোমার দামি শার্ট তুমি পরতে পারো, তারও অধিকার আছে দামি শাড়ি দামি কাপড় পরার। তুমি যা দামি দামি খাবার খাও তাকেও খাওয়াতে হবে, কারণ সে তো তোমার পোশাক স্বরূপ। পোশাক যেরকম শরীরের সাথে লেগে থাকে সে ঠিক একই রকম। তা কার কথা? আরো জোরে বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি তার কাপড়, সে তোমার কাপড়। তুমি তার লেবাস, সে তোমার লেবাস। তোমার যা তার প্রতি অধিকার আছে তারও সেম তোমার উপরে অধিকার আছে। হ্যাঁ, তোমার মর্যাদা বেশি, তার একটু মর্যাদা কম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেক আমলগুলো শুনে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ওরে দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দিয়া তাকায়া দেখেন আল্লাহ। ও আল্লাহ, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছেন এমন যাদের জনম দুঃখিনী আম্মা দুনিয়ায় বেঁচে নাই। ও আল্লাহ, যাদের মা নাই, মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, এই ময়দানে কত আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে যাদের বাবা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। ও আল্লাহ, যাদের মা নাই সে বুঝে মায়ের কত দাম। আল্লাহ, যাদের বাবা নাই সে বুঝে বাবার কত দাম। ওদিন তো এক আল্লাহর বান্দা যুবক টেলিফোন করে করে কান্না করে, হুজুর আমি আপনার এক ভক্ত, আপনার বয়ানগুলো সর্বাবস্থায় শুনি। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা। 2013 সালে আমি যখন স্কুল কলেজে পড়াশোনা করি, আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা দুনিয়ায় বেঁচে ছিল। আমি স্কুল থেকে যখন বের হয়ে যখন আমি আমার বাড়িতে রওনা করলাম, আমার বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নাই। হুজুর, আমি আমার মাকে প্রতিদিন দুয়ারের সামনে যায় আমার মাকে ডাক দিলে আমার মা আমাকে আদর করে করে খানার প্লেটে বসা। হুজুর, আমি একদিন আমার মাকে যখন যায় ডাক মারি আমার মা তো আমার ডাকের জবাব নেয় না। আমি আমার চাচির কাছে গিয়া বললাম, চাচি আম্মা, আমার মাকে আমার ডাকলাম, আমার মা কই? চাচি আম্মা ডাক দিয়া বলে, তোমার মা অসুস্থ, হাসপাতালের বেডে মনে হয় শুয়ে আছে। আমাকে যুবকটা চোখের পানি সেরে 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 বলে, হুজুর আমি আমার মাকে দেখার জন্য হসপিটালে রওনা করলাম।
আমি আমার মার বেডের সামনে গিয়া আমি আমার মার হাতটাকে ধরলাম। আমার মা আমার দিকে তাকাইয়া চোখের পানি সেরে 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 আমাকে বলে, ও বাবা, তোমার আব্বা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, অনেক দিন হয়ে গেল। আমি মা ছাড়া দুনিয়াতে আর কেউ তোর ছিল না। আজকে আমিও বাড়িতে নাই, ছুটে এসেছো। ডাক্তাররা বলেছে আমার ক্যান্সার ধরা খেয়েছে, আমি আর বাঁচবো না, বাঁচবো না, বাঁচবো না। তবে সন্তান যা যা, তোকে আমি আল্লাহর হাতে দিয়া গেলাম। ওই যুবক বলে, হুজুর, আমি আমার মা দোয়া নিয়া নিয়া স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে পড়ে আমি আজ বিবারিয়াতে থাকি। আজকে আমার অনেক বড় একটা চাকরি হয়ে গেল, আমার লাখ টাকা মাসিক বেতন, আমার সিরাজগঞ্জে বাড়ি গাড়ির কোনো অভাব নাই। কিন্তু আমার একটাই অভাব, আমার ওই জনম দুঃখিনী আম্মাটা দুনিয়ায় না। ওরে দয়ার রব, এই ময়দানে যাদের মা দুনিয়ায় বেঁচে নাই, ও আল্লাহ, মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। ও আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। মা বাবার চেহারার দিকে নেক নজর দিয়া তাকাইয়া তাকাইয়া কবুলিয়াত হজ উমরা কামাই করার তৌফিক দান করো আল্লাহ। ওরে দয়ার রব, হাজী আব্দুল মালিক তোমারই বান্দা, আমি গুনাহগারের কাছে দোয়া চেয়েছি। হায় আল্লাহ, ওনার মা নাই, বাবাও নাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, মার জন্য পাগল হয়ে, বাবার জন্য পাগল হয়ে আমি গুনাহগারকে হাদিয়া দিয়া দিল কত আবেগ আল্লাহ। ও আল্লাহ, তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, মা বাবার মাকবারার সামনে যাইয়া যাইয়া মা বাবার কবর বেশি বেশি জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ, তুমি যাদেরকে মাফ করো এদের অন্তর্ভুক্ত আমাদের বানায়া দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল যাকে উদ্দেশ্য করে করে, মরহুম শব্দুর আলীকে উদ্দেশ্য করে করে, আয় আল্লাহ, ওনার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলের যত নেক আমলের হাদিয়া, আয় আল্লাহ, মরহুমের কবরে পৌঁছায়া দাও। কবরটা জান্নাতের বাগান তুমি বানায়া দাও। ও আল্লাহ, আমার মামারা নানিরা আমার সাথে হাত উত্তোলন করেছেন। আয় আল্লাহ, কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা, আমি জানি না, জানি না, জানি না। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশাগুলা পূরণ করে দাও। প্রত্যেকের হায়াতে বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, কবরে যাওয়ার আগে আগে ঈমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দাও। কবরে যাওয়ার আগে আগে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া কবরে যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, যত বক্তারা এলাকায়, সমাজে, দেশে দেশে, জেলায় জেলায় ঘুরে ঘুরে কালিমা ইসলামের দাওয়াত দেয়, তাদেরকে তোমার হাতে সফর্দ করে দিলাম। আয় আল্লাহ, প্রত্যেকের জামিন তুমি হয়ে যাও। যে যে লাইনে লেখাপড়া করেন ওই লাইনে কামিয়াবি দাও, ওই লাইনে সফল হওয়ার তৌফিক দান করো আল্লাহ। উপকারী ইলম শিখে 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 আমাদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, মসজিদের ইমাম সাহেব, আয় আল্লাহ, অনেক ভালো মানুষ, মুহাব্বত করে, তাকেও তোমার হাতে সফর্দ করে দিলাম। ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, দ্বীনি খেদমত করার তৌফিক দাও। তোমার হাতে সফর্দ করে দিলাম, জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ, যত বক্তা শ্রোতা এই গভীর রাত পর্যন্ত বয়ান করেছি, শুনেছে, আয় আল্লাহ, প্রত্যেককে ইহকালীন জিন্দেগি, পরকালীন জিন্দেগি উভয় জগতে কামিয়াবি করে দাও। যারা মক্কা মদিনায় যেতে চায়
প্রত্যেককে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওলি হওয়ার জন্য কি কি লাগবে? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কার আবার মন না চায়? প্রত্যেকটা মুসলমানের তো মন চায় যে আমি আমার মালিকের প্রিয় হয়ে যাই, আমি আমার মালিকের কাছের হয়ে যাই, আমি আমার মালিকের পক্ষ থেকে জান্নাত পেয়ে যাই, আমি আমার মালিকের কাছে এমন প্রিয় হয়ে যাই যে দুনিয়ার মানুষ আমাকে সম্মান করে। এটা এমন কোনো ব্যক্তি নাই যে যারা দুনিয়াতে কল্যাণকামী হতে চায় না, আখেরাতে আল্লাহর কাছে প্রিয় হতে চায় না, এমন মুসলমান পাওয়া খুবই দুষ্কর। শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা যখন বিছানায় শায়িত অবস্থায় থাকে, যখন মৃত্যুর কুলে ঢলে পড়ে, তখনও ওরাও চিন্তা ভাবনা করে, হায় রে যদি মুসলমান হতে পারতাম, হায় রে যদি মুসলিম হয়ে মারা যেতে পারতাম, তাহলেই তো অনেক উপকার হতো। তারাও চিন্তা ভাবনা করে, কিন্তু মানুষ কি বলবে, সন্তান কি বলবে, আমার এলাকার মানুষ কি বলবে, প্রতিবেশী কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এই চিন্তা নিয়ে তারা মুসলমান হতে পারে। প্রত্যেকটা ব্যক্তি মন থেকে চায়, কারণ সবাই তো জানে হিন্দুরা তাদের হিন্দু ধর্মে যত কার্যাবলী সম্পাদন করে, আপনি একটু আড়ালে নিয়ে কাউকে জিজ্ঞেস করেন আসলেই তোদের হিন্দু ধর্মটা হক না বাতিল, বলবে যে আসলেই তো এটা ঠিক না, উল্টা পাল্টা। যারা বুধগম্য আর যারা বুঝবান লোক যারা, ওরা বলবে যে আসলে ফাও। খ্রিস্টান বলবে আসলে ফাও, ইহুদি বলবে আসলে ফাও। কারণ তো ওদিক থেকেই তো শুরু। আবু জাহাল জানতো ইসলাম ভালো, ইসলাম উত্তম, নবীজি আল্লাহর পক্ষ থেকে নবী, উতবা জানতো, সাহেবা জানতো, মুগিরা জানতো, সবাই জানতো কি জানতো না? নবীজির কোরআন তিলাওয়াত গিয়া 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 শুনতো, তারা সবাই জানতো, সবাই শুনতো, সবাই মানতো। কথা বলেন, জানতো, শুনতো, সব কিছু খতিয়ে দেখে দেখে বুঝতো সব কিছু, কিন্তু মানার অভাব ছিল। এজন্যই এরা মুমিনে কামেল হতে পারে নাই, এজন্যই এরা জান্নাতি হতে পারে নাই, এজন্যই তারা ওলিয়ে কামেল হতে পারে নাই, এজন্যই তারা আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারে। সুতরাং বোঝা যায় মানার মধ্যে কামিয়াবি, জানার মধ্যে, কথা বলে না, মানার মধ্যে কামিয়াবি, বুঝার মধ্যে। এখন বিষয় হলো আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমার কি লাগবে? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, নিশ্চয়ই যারা আল্লাহর প্রিয় বান্দা, নিশ্চয়ই যারা আল্লাহর খাঁটি বান্দা, নিশ্চয়ই যারা আল্লাহর অনেক কাছের বান্দা, যেই বান্দারা আমার মালিকের প্রিয় বান্দা হয়ে যায়, যেই বান্দারা আমার মালিকের কাছের বান্দা হয়ে যায়, আল্লাহ বলেন জেনে নাও, আল্লাহর ওলি যারা হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, এদের কোনো ভয় নাই। বলে কিসের ভয় নাই? বলে আল্লাহ তো যেই বান্দারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর কাছের হয়ে যায়, আল্লাহ বান্দাদেরকে দুইটা প্রতিদান দান করে। এক নাম্বার প্রতিদান হলো আল্লাহ তাআলা আখিরাতের ভয় চিন্তা উঠায় নিয়ে যায়। এই বান্দার জান্নাতে যাওয়ার জন্য কোনো চিন্তা থাকে না। যারা আমার মালিকের প্রিয় বান্দা হয়ে যায়, এই বান্দারা জাহান্নামের ভয় আর করে না। কারণটা কি জানো? এই বান্দারা তো এই চিন্তা ভাবনা করেই চলাফেরা করে, আমি আমার মালিকের প্রিয় বান্দা আমি হয়ে গেলাম, তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভয় নাই, কোনো কিচ্ছুর আর প্রয়োজন নাই। কারণ জান্নাতের মধ্যে প্রবেশ করার পর
যদি আমি আল্লাহকে না পাই, আল্লাহর প্রিয় বান্দা যদি আমি না হতে পারি, তাহলে তো জান্নাতের দরকার নাই। আবার আমি জাহান্নামে যাওয়ার পরেও যদি আমি আল্লাহকে পেয়ে যাই, জাহান্নামে যাওয়ার পর যদি আমার মালিকের প্রিয় বান্দা আমি হয়ে যেতে পারি, তাহলে তো ওই জাহান্নামে যাইতেও আমার কোনো অসুবিধা নাই। এজন্যই তো আউলিয়ায়ে কেরামদের প্রতিদান হলো দুইটা, পরিণাম হলো দুইটা। আউলিয়ায়ে কেরামরা আখিরাতের জান্নাতের তোয়াক্কা করে না, আখিরাতের জাহান্নামের ভয় আউলিয়ায়ে কেরাম করে না। আবার দুনিয়াতে এরা চিন্তাও করে না। আউলিয়ায়ে কেরামরা পাগড়ি পরে পরে যখন সমাজে চলাফেরা করে, এলাকার মানুষ তাকে দেখলে কত এনকার করে, দেখলে কত ইগনোর করে, তারায়া দেয়। নামাজ পড়লে আর টুপি লাগাইলে মোল্লা বলে গালি দেয়, মৌলভী বলে গালি দেয়। আল্লাহর গোলাম দুনিয়াতে মানুষের এই কথা শোনার পরেও দুঃখ প্রকাশ করে না। আল্লাহর বান্দা দুনিয়াতে মানুষের এই কথাগুলো শোনার পরেও তোয়াক্কা করে না। কেননা আল্লাহর প্রতিদান হলো যেই বান্দাই আমার মালিকের প্রিয় বান্দা, যেই বান্দাটা হয়ে যায়, ওই বান্দার আখিরাতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও জাহান্নামের কোনো ভয় নাই, ওই বান্দার দুনিয়াতেও কোনো চিন্তা নাই। এই বান্দা আউলিয়া উল্লাহ হওয়ার কারণে ভয় নাই, চিন্তা নাই। এখন যদি কেউ প্রশ্ন করে, হুজুর তাহলে ওলিয়ে কামেল কেমনে হওয়া যাবে, আমি আউলিয়া কেমনে হব, আমি আমার মালিকের প্রিয় বান্দা কেমন হব? সূরাত ইউনূসের ৬২-৬৩ নাম্বার আয়াত, আল্লাহ ৬২ নাম্বার আয়াতে আউলিয়ায়ে কেরামদের কথা জানায়। আল্লাহ বলেন আউলিয়াদের ভয় নাই, কোনো চিন্তা নাই। ৬৩ নাম্বার আয়াতে আল্লাহ আউলিয়া কারা, আল্লাহর প্রিয় বান্দা কারা এই বয়ান করে। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ দ্বিতীয় আয়াতে বান্দাদেরকে উদ্দেশ্য করে জানায়া দেয়, তুমি কি আমার মালিকের কাছে প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর ওলি যদি হতে চাও, লাগবে তোমার ১ নম্বরে ঈমান, ২ নম্বরে লাগবে তোমার তাকওয়া। ১ নম্বরে ঈমান কি? বলে ঈমানটা তো পরিপূর্ণভাবেই বুঝে নিলাম। বলে ঈমান আনার ক্ষেত্রে আমার পরিপূর্ণ অনুকরণীয় আদর্শ হবে সাহাবায়ে কেরাম, আমার অনুকরণীয় আদর্শ হবে তাবিঈন, আমার অনুকরণীয় আদর্শ হবে তাবে তাবিঈন, আমার অনুকরণীয় আদর্শ হবে আইম্মায়ে মুস্তাহিদিন। তাহলেই তো মুমিনে কামেল আমি হতে পারবো। এবার যদি বলি আউলিয়ায়ে কেরাম হওয়ার জন্য ঈমানের অংশটা বাদ দিলাম, আমার ঈমান তো আছে, আমি একজন মুমিনে কামেল হওয়ার জন্য কি লাগবে? আল্লাহ বলেন গোলাম, ১ নম্বরে লাগবে তোমার ঈমান, ২ নম্বরে লাগবে তোমার তাকওয়া। ঈমানটা তো পরিপূর্ণ করার জন্য আল্লাহর ভয় সারা বান্দার কোনো কিছু লাগবে না, শুধু লাগবে আল্লাহর ভয় আর তাকওয়া। আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে থাকবে, ওই বান্দা তো কশিন কালেও সগীরা গুনাহ করতে পারবে না, ওই বান্দা কশিন কালেও কাবিরা গুনাহ করতে পারবে না। যেই বান্দার অন্তরে আমার মালিকের জাহান্নামের ভয় থাকবে, আমার মালিকের শাস্তির ভয়, আমার মালিকের আযাবের ভয় যেই বান্দার থাকবে, ওই বান্দা তো কশিন কালেও গুনাহের ধারে কাছেও যেতে পারবে না। এরে আল্লাহর গোলাম, কি বুঝা যায়? তুমি যদি আমার মালিকের দরবারে প্রিয় বান্দা যদি হতে চাও, তাহলে ১ নম্বরে তো ঈমান হয়ে গেল, ২ নম্বরে মুমিনে কামেল হওয়ার জন্য লাগবে তাকওয়া। আর তাকওয়া মানে হলো
আল্লাহর ভয় মানে হলো লাগবে তোমার গুনাহ মুক্ত জিন্দেগি। এরে বান্দা, যেই বান্দাই গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে চলাফেরা করবে, ওই বান্দাকে তো আল্লাহ ওলি বানাবে, ওই বান্দাকে তো বান্দা কি আল্লাহ তার প্রিয় বান্দা বানায় নেবে। শুধু তাই না, এখন যদি কোনো আল্লাহর বান্দা আমাকে প্রশ্ন করে, হুজুর আমি ব্যাপারটা বুঝলাম না, আপনি বললেন গুনাহ ছাড়লেই বান্দা ওলি হয়ে যেতে পারবে, তাহলে কি নামাজ লাগবে না? তাহলে কি রোজা লাগবে না? নেক আমল লাগবে না? এরে বান্দা, যেই বান্দাই গুনাহ ছেড়ে দিবে, ওই বান্দা তো নামাজ বাদ দিতে পারে না, কারণ নামাজ বাদ দেওয়া কাজা করা গুনাহ না সওয়াব? সবাই বলেন, রোজা ভাঙ্গা সওয়াব না গুনাহ? নেক আমল বাদ দেওয়া সওয়াব না গুনাহ? সুতরাং বান্দা ওলিয়ে কামেল যদি কোনো বান্দা হতে চায়, তাহলে তো সে যখন গুনাহ ছেড়ে দিবে, সে তখন এমনিতেই নামাজ ছাড়তে পারবে না। ওলিয়ে কামেল বান্দাটা যদি হতে চায়, তাহলে গুনাহ ছেড়ে দিলে রোজা ভাঙতে পারবে না। ওলিয়ে কামেল বান্দাটা যখন গুনাহ ছেড়ে দিবে, তখন নেক আমল ছাড়তে পারবে না। এই বান্দা সর্বাবস্থায় নেক আমল করে 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 এমনিতেই চলাফেরা করবে। তবে বান্দার লাগবে তাকওয়া, এই বান্দার লাগবে পরিপূর্ণ মালিকের ভয়, আর লাগবে বান্দার গুনাহ মুক্ত জিন্দেগি। এজন্য তো নবী আমার বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। নবী আমার বলেন, আল্লাহর ভয় যেই বান্দার, যেই উম্মতের অন্তরের মধ্যে থাকে, সব নেক আমলের মূল হলো তাকওয়া। গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার মূল হলো তাকওয়া। এই বান্দা যদি নেক আমল করতে চায়, তাহলে তাকওয়া ছাড়া বান্দা পারবে না। আর এই বান্দা যদি গুনাহ থেকে দূরে সরে যেতে চায়, তাহলে বান্দা তাকওয়া ছাড়া পারবে না। এখন যদি বলো, হুজুর আমি তাকওয়া কেমনে ঢুকাবো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে কেমনে প্রবেশ করাবো? এরে আল্লাহর গোলাম, আমার মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়ে 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 তুমি কেমনে চলবা জানো? আল্লাহর ভয় বান্দা এমনিতেই তো ঢুকে যাবে। যখন তুমি সগীরা গুনাহ করতে মন চায়, তখনই আল্লাহর আযাবের কথা স্মরণ করে নাও। যখন কাবিরা গুনাহ করতে মন চায়, তখন আমার মালিকের আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আর এই চিন্তা নিয়ে ঘুরো, আমি যে সগীরা গুনাহে লিপ্ত হয়ে গেলাম, আমার মালিক তো আমাকে দেখে, দুনিয়ার কেউ দেখে না। আমি যখন কাবিরা গুনাহ করতেছি, তখন তো দুনিয়ার কেউ দেখে না, আমার মালিক তো দেখে। আমার বাবা দেখে না, মা দেখে না, আত্মীয় স্বজন কেউ দেখে না। তাও কেউ যদিও না দেখে, আমার মালিক তো আমাকে দেখতেছে। কেউ দেখে না, আমার মালিক তো কুদরতি চোখে আমাকে পরিপূর্ণ অবলোকন করছে। তার দৃষ্টি তো সর্বাবস্থায় আমার দিকে। বলে দুনিয়াতে রাষ্ট্রের মধ্যে আইনের অভাব নাই, কিন্তু বান্দারা তো আইন ঠিক মতো মানে না। কারণটা কি? প্রশাসনের লোক সামনে থাকলে আইনটা মানে, প্রশাসনের লোক যখন দূরে সরে যায়, যখন চলে যায়, তখন আইনটা মানে না। বলে কারণটা কি? বলে আল্লাহর বান্দা আইনটা মানে, কারণ প্রশাসনের লোকটা আছে। আইন মানে না, কারণ প্রশাসনের লোকটা তার সামনে নাই। বলে বান্দা আল্লাহর আইন তখনই পুঙ্খানুভাবে ভাবে বান্দা সুন্দরভাবে মানতে পারবে, যদি চিন্তা ভাবনা করে দুনিয়ার আমার কেউ দেখে না, কিন্তু আল্লাহর আইন তো না মেনে আমি পারবো না। আল্লাহর আইন না মানলে আমি জান্নাত পাবো না, বরং জাহান্নামী হয়ে যাব। আর জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই। তাহলে তো বান্দা তখন ওই দুনিয়ার কেউ, দুনিয়ার প্রশাসনের লোকেরা লাঠি দিয়ে যেই আইনটা মানাতে পারে না, বান্দা যদি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহর ভয় যদি ঢুকাতে পারে,
তখন আর কেউ তার পটকলার আশেপাশে লাঠি নিয়ে দাঁড়ানো লাগবে না। ওই বান্দা চিন্তা করবে, দুনিয়ার মানুষ আমাকে দেখলে দেখুক, না দেখলে নাই, আমাকে তো একজন দেখে, চিল্লায়া বলো তার না। এক আল্লাহর বান্দা বুজুর্গ দুইটা মুরিদকে ডেকে 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 আল্লাহর বান্দা দুইটা মুরগি হাতের মধ্যে দিয়া দুই মুরিদকে বলে, যাও যাও, এই দুইটা মুরগি নিয়ে চলে যাও, তবে যেখানে যাইবা, যেখানে গিয়া এটা জবাই করে আমার কাছে নিয়ে আসবা। একটা কথা চিন্তা করে জবাই করবা, যাতে করে জবাইয়ের সময় আশেপাশের কেউ না দেখে, দুনিয়ার কোনো ব্যক্তি যাতে তোমার এই মুরগির জবাই না দেখে। এরে আল্লাহর গোলাম বুজুর্গ যখন দুই মুরিদকে আদেশ দিয়া দিলেন, তুমি যেখানে মুরগি জবাই করবা ওখানে যায় পরিপূর্ণভাবে ওই মুরগিটা জবাই করবা, এমন ভাবে যে দুনিয়ার কেউ দেখে না। আল্লাহর বান্দা আদেশ দেওয়ার পর ওই মুরগি দুইজনে দুই মুরিদে দুই মুরগি নিয়ে চলে যায়। একটু পরে এক মুরিদ জীবন্ত মুরগিটা নিয়ে বুজুর্গের কাছে ফিরে আসে। আর একটু পর আরেক আল্লাহর বান্দা বুজুর্গ মুরগিটা জবাই করে বুজুর্গের কাছে নিয়ে আসে। এবার বুজুর্গ আল্লাহর গোলাম যেই মুরিদটা মুরগি জবাই করে তার কাছে নিয়ে এসেছে, তার কাছে জানতে চায়, তুমি যে মুরগিটা জবাই করে নিয়ে আসলা কেমনে করলা, দুনিয়ার কেউ কি দেখি নাই? ওই মুরিদ আল্লাহর বান্দা ডেকে 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 বলে, এরে আমার উস্তাদ বুজুর্গ আমার, আপনি বলেছেন দুনিয়ার কেউ যাতে আমাকে না দেখে, আমি এই জন্যই তো মুরগিটা নিয়া 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 এক দেয়ালের আড়ালের মধ্যে আমি গেলাম। ওই দেয়ালের আড়ালে যাইয়া আমি দেখি দুনিয়ার কেউ আমাকে দেখে না, দেখে না, ওখানে কোনো মানুষ নাই, ওখানে আত্মীয় স্বজন আর আশেপাশে আর কেউ নাই, আমি আসি কেউ দেখে না। চিন্তা করলাম বুজুর্গ বলেছে আমি ওই জায়গায় জবাই করার জন্য, যেই জায়গায় কেউ দেখে না, এজন্য ওই জায়গাতে জবাই করে আপনার কাছে নিয়ে আসলাম। বলে বাহ বাহ, তোমার কথা আমি সুন্দরভাবে শুনলাম। এবার যেই মুরিদ মুরগি জবাই করে নাই, জবাই না করেই চলে এসেছে, জীবন্ত মুরগি নিয়ে বুজুর্গের কাছে হাজির হয়ে গেছে। ওই বুজুর্গ ডাক দিয়া বলে, রে মুরিদ, কেন তুমি জীবন্ত কেন মুরগি নিয়ে আমার কাছে এসেছো? আল্লাহর বান্দা মুরিদ ডাক দিয়া বলে, বুজুর্গ আমার, وقال النبي صلى الله عليه وآله وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. اللهم
صل على محمد وأنزله المقعد المقرب أنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना